আমি এখন মুখ্যমন্ত্রীকে যখন বিশ্বাস করি না, প্রধানমন্ত্রীকে বিশ্বাস করি না, তোমাকে কিও বিশ্বাস করব? কারণ যে কোনো মৃত্যু হলেই এখন আমার হচ্ছে। যে মিডিয়া, যে সরকার করোনার সময় মৃত মানুষের হিসেব দিচ্ছিল না, তখন ডাক্তারদের যখন আন্দোলন হচ্ছিল অভয়াকাণ্ডে, তখন রোজ হাসপাতালে কত মৃত্যু হচ্ছে তার খবর দিচ্ছিলে না তোমরা? লিস্ট করছিল, বিজ্ঞাপন দিচ্ছিলে না? আর এখন যেই মৃত্যু হচ্ছে পিসি ভাই মিলে তখন বলে দিচ্ছে। আর তো মৃত্যু হলে তো তদন্ত করতে হয়। তার পরিবারের লোকরা বলছে এই ভাঙড়ে দেখলাম না, ঝাঁটা দিয়ে তাড়া করেছে। সাবধান থেকো তুমি, কিন্তু যে কোনো মৃত্যুকে এইবারে চালিয়ে দিও না। তৃণমূলের নেতাদেরকে ঝাঁটানি তাড়া করেছে। তো মিডিয়া প্রথম দিনে বলছিল যে এই সোদপুরের ঘটনা, পানিহাটির ঘটনা ছিল, এই যে মারা গেছে আপনারা কিছু বলছেন না, হচ্ছিল না। তো এইটা হচ্ছে, আমরা তাপসী মালিক কাণ্ড জানি, আমরা মমতা ব্যানার্জি জর্জ ফার্নান্ডিসকে নিয়ে কিরকম মিথ্যা অভিযোগ করেছিল তা আমরা জানি। তোমরা তখন বাচ্চা বা জন্মনি অনেকে, সুতরাং শাসক দলের তরফ থেকে কিছু একটা বলে দিল বা কিছু স্পন্সার্ড মিডিয়া খবর করে দিল, সেটাকে আমরা ধ্রুবসত্য মানি না। আর আমারও অত বড় নাক নেই যে নবান্ন থেকে সুখে বলে দিতে পারবো কোথায় কি হয়েছে। তার জন্য আমরা তদন্ত চাই প্রত্যেকটা ক্ষেত্রে, সত্যটাকে। তোমাদের ইনভেস্টিগেটিভ জার্নালিস্টদের কাজ হচ্ছে এটা করা। শুনছি নাকি, খবর হয়েছে নাকি, এরকম করে তো খবর হয় না। তাহলে তোমাকে তো স্পেসিফিক খবর দিতে হবে। আমি তোমাকে স্পেসিফিক একটা শুনিয়ে শোনালাম, তোমার কাজটা আমি করলাম, আমার কাজ তোমায় করতে বলছি না, তোমার কাজটা তুমি করো। যে মৃত্যু হয়েছে সেটা স্পেসিফিক। আমি বললাম কেন করোনার মৃত্যু বিজেপি আর তৃণমূল, কেন্দ্র সরকার, রাজ্য সরকার লুকোচ্ছিল, আজ পর্যন্ত তথ্য জানায়নি, আছে না? আমরা বলেছিলাম তথ্য প্রকাশ করো, তার জন্য এখন আমার কেস আছে বিমানদার কাছে, আমার সূর্যদার নামে, যে আমরা কেন ওই লকআউটের সময় বেরিয়েছিলাম। আর হঠাৎ এখন হাসপাতালে কত মৃত্যু হয় তার কোনো খবর হয় না, কিন্তু ডাক্তারদের যখন ধর্মঘট চলছিল জুনিয়র ডাক্তারদের, তখন খবর হচ্ছিল। স্পন্সার্ড খবরের আমি উত্তর দিই না। এটা আমি তাকে তো বললাম, বাড়ি থেকে হচ্ছে, তৃণমূল অফিস থেকে হচ্ছে। তা কেন করছে? তাহলে এবার বলছো পশ্চিমবঙ্গে যে ভোটের রেজাল্ট গুলো হয় কারচুপি হচ্ছে, ভোটার লিস্টে কারচুপি আছে, তাহলে তৃণমূলের ভয় কি ছিল? দুধ কা দুধ পানি কা পানি হবে, দিয়ে যাবে, ফর্ম ফিল আপ করবে, যার যেটা আছে, বা সাহায্য করবে যারা আতঙ্কিত আছে, যে ভয়ার্ত আছে তাদেরকে। যেখানে ফর্মটা আমার পাওয়ার কথা, বিএলও ফর্মটা দেওয়ার কথা, সেখানে মাঝখানে দালাল ঢুকছে কেন? তার মানে ওরা সাধারণভাবে নিরপেক্ষভাবে ভোট হোক, অবাধ সুষ্ঠু নির্বাচন হোক, তার পক্ষে নয়। ত্রুটিমুক্ত ভোটার লিস্ট হোক, তার পক্ষে নয়। এবং সিও অফিস এবং রাজ্য প্রশাসনের দায়িত্ব হচ্ছে এই নির্ভুল ভোটার লিস্ট করা, যেখানে মৃত থাকবে না, যেখানে প্রকৃত ভোটার থাকবে, কারোর নাম বাদ যাবে না, আর ভুয়ো ভোটার থাকবে না, সেটা করতে অপারগ। এটাকে যেমন বলি সেটিং রাজনীতি, হই চই করে আতঙ্ক ছড়িয়েছে, কিন্তু আদতে বিজেপি তৃণমূল ঠিক করে নেবে কোন কোন অ্যাসেম্বলিতে কিরকম করে করবে, কোথায় কত ভোট রাখতে হবে মৃত ভুয়ো, তাহলে বুঝতে পারবে। তারপরে তোমরা বলবে এই যে বামফ্রন্ট শূন্য, বামফ্রন্ট শূন্য। তাহলে ভোটার লিস্টে হচ্ছে যে প্রকৃত ভোটারকে না রেখে ভোট চুরি, এই যে লার্জ স্কেল যে ভোটে কারাপশন হয়, তাতে প্রশাসন, পুলিশের অংশ, গুন্ডামস্তানের সঙ্গে, শাসক দলের সঙ্গে, ইলেকশন কমিশন, সিওর অফিসার, ইলেকশনের কাজের সঙ্গে যারা যুক্ত থাকে, তারা যুক্ত থাকে বলেই গণনায় কারচুপি হয়, ভোট কেন্দ্রে ভোট লুট হয়, ভোটের আগে ভোট শুরু হয়ে যায়, ভোটার লিস্ট ভুলে ভরা থাকে, এবং ভোটার লিস্ট শোধরানোর সময় এই ভয় দেখানো বা লুটপাটের রাজত্ব হয়। এই জন্যই তো বলছি বাংলা বাঁচাতে হবে। নির্বাচন কমিশন সমবৃদ্ধি প্রকল্পে যারা টাকা পেয়েছিলেন তাদের একটি তালিকা প্রকাশ করতে, মানে তৈরি করতে বলেছে জেলা শাসকদেরকে। অর্থাৎ ওই যে 2000 তার জন্য 1 বছর ধরে আমরা বলেছি যে শুধু সমব্যথী কেন, মৃত তালিকা পুরো প্রশাসন এবং পঞ্চায়েত এর কাছে রিপোর্টেড হয়। শ্মশান এবং কবরস্থানে, সেমিট্রিতে কোনো ডেড বডি ডিসপোজাল হয় না যতক্ষণ না এই সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট জমা হয়, অর্থাৎ ডেথ রেজিস্ট্রেশন। তার জন্য ইন্সপেক্টর জেনারেল অফ রেজিস্টার্স থাকে, জানো, আইআর ডিপার্টমেন্ট আছে একটা, তার দপ্তর আছে।
এখন গোটাটা কম্পিউটারাইজড হয়েছে ডিজিটাল ইন্ডিয়ায়। তাহলে এটা ডিজিটালে না গিয়ে ডিজিটালে গেলে এই সব তালিকা বার করা যায়। এই যে বলছে ম্যাপিং করছি, যেটা তো প্রথম ম্যাপিং এটা হবে যে ডেট লিস্টটা নিয়ে মাইনাস করে দিয়ে বাকি ফর্মটা প্রডিউস করবে। কারণ সমবেত তো সবাই পায় না, সবার জন্য আমরা সমবেতই হই, কিন্তু ডেথ তো রেজিস্ট্রেশন হয়, আইন করা আছে এখন। এভরি ডেথ ইজ নাও বিং রেজিস্টার্ড। তো রেজিস্ট্রেশন করে কেন? এটা আমরা কতবার বলেছি এখানে, আমার তো মনে হয় 6 বার তো আমি প্রেস কনফারেন্সেই বলেছি, সিও মিটিংও আমরা বলেছি। তো এই সব এত ঢাকঢোল পেটানোর আগেই তো, তাহলে গত ভোটগুলোতে যারা নির্বাচিত হয়েছে, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, এমএলএ, মেয়র, তারা এই ডেড ভোটার্সদের ভোট দিয়ে হয়েছে। প্রত্যেক ভোটের পরে তোমরা বলো যে মৃত মানুষ ভোট পড়ে গেছে, সল্টলেকের রিপোর্টও করা হয়েছিল। তাহলে তারপরেও কিন্তু ইলেকশন কমিশন প্রোঅ্যাক্টিভ হয়ে এই ডেটদের নামগুলোকে তুলে দেয়নি। আমি তো জনসভায় বললাম, সিওর ওখানে যেমন ডেমনস্ট্রেশন ছিল বাম দলগুলোর, যে অভয়া মৃত্যু সবাই জানে, ওয়েল নোন, কিন্তু তার নামও ভোটার লিস্টে আছে, নোন তো। তার মানে এটা জেনে বুঝেই মৃতদের নামের রাখার ব্যবস্থা করা করে। হরিয়ানায়, দিল্লিতে, মহারাষ্ট্রে এবং পশ্চিমবঙ্গের ভোটে লুটের মধ্য দিয়ে এটা প্রমাণিত হয়ে গিয়েছে। বিরোধিতায় প্রতিবাদে মুখ্যমন্ত্রী তিনি নিজে মিছিল করলেন, মিছিলে পা মেলালেন। এনুমারেশন ফর্ম ডিস্ট্রিবিউশন চলছে এবং যে খবর সামনে আসছে যে মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে বিএলও তিনি এনুমারেশন ফর্ম দিয়ে এসছেন, কিন্তু মুখ্যমন্ত্রী নিজে সেই বিষয়টা ভিত্তিহীন বলে ইতিমধ্যেই এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন। কিন্তু তুমি কি দূরদর্শনের সংবাদ পড়ছো? না, প্রশ্নটা করো। এই যে এনুমারেশন ফর্ম, সেগুলো তো তৃণমূলের নেতৃত্ব তারা সকলেই নিচ্ছেন, প্রত্যাখ্যান করছেন না কেউ। তাহলে এটা কি রাজনৈতিক দ্বিচারিতা নয়? আচ্ছা, প্রথমে মুখ্যমন্ত্রী মিছিল কোথায় করেছেন? কলকাতা। কোথায়? স্পেসিফিক জায়গা চাইছি, কোন জায়গায়? রেড রোডে। রাজনৈতিক মিছিল রেড রোডে কবে করতে দেওয়া হয়? ওই রেড রোডের ধারে আমরা করোনার সময় গলায় ঝুলিয়ে বলেছিলাম ফ্রি করতে হবে ভ্যাকসিন, তখন টাকা বলেছিল। কত মৃত্যু হয়েছে তার তালিকা প্রকাশ করতে হবে, আর যাদের রোজগার বন্ধ হয়ে গেছে তাদেরকে অন্তত 750 টাকা করে দিতে হবে ক্ষতিপূরণ। তার জন্য কেস করা হয়েছিল রোডের ধারে, ডিস্টেন্স মেনটেন করে 2 মিটারের। এর আগে ভাইপো যখন নাটক করেছে, কলকাতা পুলিশ রাজভবনের ওখানে মণ্ডপ বেঁধে দিয়েছিল, আর এখন রেড রোডে রাজনৈতিক মিছিল হলো।